আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিয়ের পাত্রপাত্রী নির্বাচন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তানজিম, আমি রায়ের বাজার থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি একটা প্রাসঙ্গিক প্রশ্ন, দুটো প্রশ্ন করতে চাই। মূলত একটা প্রাসঙ্গিক প্রশ্ন, যেহেতু আপনারা বিয়ে পাত্র নিয়ে আলাপ করছেন আজকে, সেটা হলো আমার বাড়ি উত্তরবঙ্গে। আমি ওখানে সাধারণত যেটা দেখা যায় যে বিয়ের ক্ষেত্রে একটা উকিল বাপ নিয়োগ করা হয়। তো এটা কি ইসলামী শরীয়তের মতো জায়েজ আছে কিনা? আচ্ছা। আর আরেকটা বিষয় হলো যে মেয়ের কাছে যে বিয়ে পড়ানো, আমি আলোচনায় শুনেছি এটা নাকি হারাম। যে একটা উকিল বাপ ঠিক করা হবে, সে মেয়ের কাছে যাবে, যে বলবে যে আমরা অমুক একটা পাত্রের নাম ধরে বলবে যে ওনার সাথে আপনাকে বিয়ে পড়াতে এসেছি, আপনি কি সম্মত আছেন কিনা। যখন উনি বলবেন যে হ্যাঁ আমি কবুল করলাম, তখন ওখান থেকে আবার ছেলের পক্ষে এখানে ছেলে যেখানে আছে সেখানে আসবেন। তখন বলবে যে মেয়ে তো কবুল করেছে, আমরা ওখান থেকে এসেছি আপনার বিয়ে পড়াইতে। এভাবে একটা যে অনুষ্ঠান, আমি জেনেছি যে এটা সঠিক নিয়ম না। মেয়ের কাছে মেয়ের বাবা যে অনুমতি নিয়ে এসে ছেলের সাথে কথা বলে এখানে বিয়ে করবে, ফাইনাল করবে। আমি এটা জেনেছি, এটা ঠিক আছে কিনা। আর একটা জিনিস, দ্বিতীয় একটা প্রশ্ন, একটু প্রাসঙ্গিক এর বাইরে, সেটা হলো যে আমাদের তৃতীয় লিঙ্গ যারা, মানে আমরা যাকে হিজড়া বলি, এদের জানাজা করা যাবে কিনা, আর এদের সম্পদের ভাগটা কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথমে আমাদের বিয়েতে কিছু রসম রেওয়াজ, কিছু প্রচলন আছে। এর একটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে উকিল বাপ নির্ধারণ করা হয় এবং তিনি মেয়ের কাছে গিয়ে বিয়ে পড়াবার একটা আনুষ্ঠানিকতা করেন। আপনি জেনেছেন যে এটা ঠিক নয়, আর আপনি জেনেছেন যে এই কাজটি বাবা করবেন। কোনটি ঠিক? ধন্যবাদ। এবারকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনি ঠিকই বলেছেন যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন অঞ্চলে এই ধরনের একটি কুসংস্কার আছে, অথবা এই ধরনের একটা প্রচলন আছে। যে প্রচলনটি কুসংস্কার বলা যেতে পারে, অথবা মানুষের মধ্যে এর না জানার কারণে এই ধরনের একটা মানে প্রবর্তন হতে পারে, ভুল প্রচলন হতে পারে। যাই হোক, তবে এটি আছে, কোনো সন্দেহ নেই। ইসলামী শরিয়া অনুযায়ী এটি সমর্থিত নয়। ট্রেডিশনাল যে পদ্ধতিতে বিয়ের সিস্টেম অনুসরণ করা হয় থাকে, ইসলামী শরিয়া অনুযায়ী এই পদ্ধতিকে কোনোভাবেই অনুমোদন দেওয়া হয় না। এখানে উকিল বাবার কোনো প্রয়োজন নেই। মেয়ের অভিভাবক যিনি রয়েছেন, তিনি যদি পিতা থাকেন পিতা না থাকলে পিতার অবর্তমানে যারা মানে অভিভাবক হবেন, ইসলামী শরিয়তে অভিভাবকের বিষয়টি নির্ধারিত আছে। মানে কারা ওলি হবে বিবাহের জন্য, তাদেরকে ইসলাম নির্ধারণ করে রেখেছে। সেই ওলিয়ের মানে নির্ধারণ পদ্ধতি অনুযায়ী পিতা না থাকলে পিতার অবর্তমানে, দাদা থাকলে দাদা হতে পারে, দাদা না থাকলে দাদার অবর্তমানে মানে চাচা হতে পারে, চাচা না থাকলে চাচার অবর্তমানে চাচাতো ভাই হতে পারে। আর সেক্ষেত্রে যদি কেউ না থাকে তাহলে ভাই হতে পারে, ভাই না থাকলে মানে ভাইয়ের মানে সন্তান হতে পারে। সেক্ষেত্রে যদি কেউ না থাকে ছেলে হতে পারে, ছেলে না থাকলে ছেলের মানে পরবর্তী বংশধর যারা আছে তারা হতে পারে। ইসলামী শরীয়তের মধ্যে কারা এই ওলায়াতের মানে অভিভাবকত্ব পাবে এর একটা মানে স্টেজ বা স্তর দেওয়া আছে, যে স্তর বিন্যাস রয়েছে সে অনুযায়ী মানে কার বর্তমানে কে অলি হবে, কার বর্তমানে কে অলি হবে, একেবারে তার কোনো অলি নেই। মানে তার অলি হবে সরকার, এবং ইসলামের সবগুলো বিষয় নির্ধারণ করা আছে।
সুস্পষ্ট রয়েছে। তাই এখানে কোনোভাবেই মানে উকিল বাবা কাউকে নির্ধারণ করার এই প্রক্রিয়া ইসলামী পদ্ধতি নয়, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে পিতা অভিভাবক হিসেবে সন্তানের কাছ থেকে বিয়ের বিষয়টি প্রস্তাব নিয়ে অনুমতি নেবে এবং সন্তান তার মানে যদি কোনো আপত্তি না থাকে তাহলে সন্তান আপত্তি না থাকলে বলবে আপত্তি নেই, আর যদি আপত্তি থাকে সন্তান বলতে পারবে সন্তানের জন্য এটি বৈধ যে না আমি এক্ষেত্রে আমার আপত্তি রয়েছে, এতটুকুই যথেষ্ট। সেক্ষেত্রে পিতার জন্য উচিত হবে না জোরপূর্বক তাকে তার মানে অনুমতি ছাড়া বিয়ে দেয়া। কিন্তু যদি আপত্তি না থাকে পিতার জন্য জায়েজ আছে, তিনি সন্তানের পক্ষ থেকে ইজাব দিতে পারেন, প্রস্তাব দিতে পারেন এবং সরাসরি পিতা এই প্রস্তাব দেবেন ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী। এক্ষেত্রে থার্ড পারসন অন্য কোনো ব্যক্তি, উকিল বাবা বা অন্য যে কোনো ব্যক্তি এক্ষেত্রে মোটেও গ্রহণযোগ্য নয়। এটি ইসলামী প্রথা বা পদ্ধতির পরিপন্থী। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আরেকটি প্রশ্ন করেছেন যে তৃতীয় লিঙ্গের যারা হিজড়া তাদের জানাজা হবে কিনা এবং তাদের মধ্যে সম্পদ কিভাবে বন্টন হবে। এই বাইরে প্রশ্ন খুবই অদ্ভুত একটি প্রশ্ন করেছেন। আমি হতবাক হচ্ছি যে এরা আদম সন্তান, এরা মানুষ এবং এরা মানুষদের মধ্যে এদের সব কিছুই তো রয়েছে। আমাদের সমাজে তো অনেক ভুল কথা প্রচলন আছে। এরা মুসলিম নয়, মানে এরা যদি ইসলাম গ্রহণ করে থাকে এরা মুসলিম এবং এরা আল্লাহর বান্দা, সুতরাং এদের জানাজা হবে কিনা এই প্রশ্ন মানে কিসের ভিত্তিতে করেছেন, আমি হতবাক হলাম এই প্রশ্নের জন্য। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি তো আপনার এই প্রশ্নের জন্য, আসলে এটি উচিত হয়নি। এরা তো আদম সন্তান, আল্লাহর বান্দা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সুতরাং এদের জানাজা হবে। এদের সামাজিক অধিকার রয়েছে, এদের রাষ্ট্রীয় অধিকার রয়েছে, এদের মানে পারিবারিক অধিকার রয়েছে, সম্পদের অধিকার রয়েছে। এগুলো ইসলামের স্বীকৃত একেবারেই স্বাভাবিক সিস্টেম অনুযায়ী, সুতরাং এগুলো একেবারেই সুপরিচিত বিষয়। এই বিষয় সম্পর্কে যারা জানা নেই তারা জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। ইসলাম এই বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রজব আলী মিয়া বলছি মহাখালী থেকে। জি, আচ্ছা, ইসলামের নিয়ম আছে একটা, দেখলাম যে স্ত্রী যদি কথা না শোনে বা সে যদি খারাপ চলাচল করে তাতে শয্যা ত্যাগ করার কথা আছে বা তাকে প্রহার করারও কথা আছে সূরা নিসায়। কিন্তু যদি স্বামী কথা না শোনে বা সে যদি এরকম এলোমেলো চলে অসামাজিক কাজে লিপ্ত থাকে তাহলে এর কি বিধান আছে? মানে স্বামী, আপনি স্বামীর কথা বলছেন? ঠিক উল্টোটা আর কি, মানে যদি কথা না শুনে তাকে প্রহার করা যাবে, শয্যা ত্যাগ করা যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি পুরুষ এরকম আচরণ করে তাহলে তার জন্য কি বিধান আছে? ধন্যবাদ আপনাকে। উনি একটি প্রশ্ন, একটি পটভূমিতে বললেন সূরা নিসার কথা উল্লেখ করে, স্ত্রীর কথা না শুনলে শয্যা ত্যাগ করা, প্রহার করা। এর বিপরীতে স্বামী যদি উল্টো কাজ করে স্বামীর ক্ষেত্রে কি বিধান? ধন্যবাদ এবাকে। মানে স্বামী যদি উল্টো কাজ করে থাকেন, যেহেতু স্বামীকে এখানে দায়িত্ব দেওয়া রয়েছে, তিনি দায়িত্বের ব্যাপারে যদি কোনো না কোনো কারণে দায়িত্বহীনের পরিচয় দেন তাহলে সেক্ষেত্রে স্বামীও মানে এখানে একটি অবস্থার মুখোমুখি হবেন। সেক্ষেত্রে স্ত্রীর জন্য জায়েজ রয়েছে, তিনি মানে এই স্বামীকে ত্যাগ করে তিনি অন্যত্র চলে যেতে পারেন এবং বিধান অনুযায়ী এটাকে খোলা বলা হয় থাকে। ইসলামী শরীয়তের মধ্যে সে অনুমতি দেওয়া রয়েছে। তিনি এই স্বামীর দাম্পত্য জীবনে কন্টিনিউ করবে না, যেখানে দাম্পত্য জীবনের মূল যেই নীতি সেটি যেখানে থাকবে না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রীতি এবং দয়া, এই দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে মানে নির্দিষ্ট করে দিয়েছেন, তোমাদের মাঝে এটাকে নির্দিষ্ট করে দিয়েছেন যাতে করে তোমরা এর মাধ্যমে নিজেদের এই দাম্পত্য জীবনকে সুন্দরভাবে যথাযথভাবে যাপন করতে পারো এবং এর মাধ্যমে সুখময় জীবন যাপন করতে পারো। কিন্তু সেক্ষেত্রে যদি এই ধরনের অবস্থা না থাকে তাহলে মানে স্ত্রী তো মানে স্বামীকে কীভাবে সংশোধন করবে? স্ত্রী সংশোধনের পদ্ধতি হচ্ছে স্ত্রী তাকে সুন্দরভাবে উপদেশ দিবে, পরামর্শ দিবে, তাকে সংশোধন করার জন্য চেষ্টা করবে। যদি মানে পরামর্শ দেওয়ার পরেও সংশোধনের পদ্ধতি না থাকে তাহলে ইন্নামা হুয়াল খালউ, তখন স্বামীর কাছ থেকে নিজেকে
মানে প্রত্যাহার করে নেবে এবং তিনি সেখান থেকে তাকে বেঁচে যাবেন তিনি। আমাদের ভাই যে শব্দ চয়ন করেছেন, প্রথমে এখান থেকে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। স্ত্রীর কোনো কথা না শুনলে কি সচেতন করবেন, তারপরে প্রহার করবেন? আর আমাদের সমাজে যেটা আছে যে প্রহার বলতে যেটা ডোমেস্টিক ভায়োলেন্স, আপনার স্ত্রী নির্যাতন, ইসলামে যে ধারাবাহিকভাবে লাস্টে এসে যে বিষয়গুলো আসলো, তার সাথে এই শব্দচয়ন কি ঠিক আছে? তার শব্দের মধ্যে তেমন কোনো ভুল নেই, কিন্তু কথা না শুনলে কি আপনার প্রহার করবেন, সচেতন করবেন? বাকি হয়তো তিনি মানে বিষয়গুলো বুঝায় বলতে পারেননি। তবে ইসলামী শরীয়তের বিধান রয়েছে, সেটার পর্যায়ও রয়েছে, একটা সুনির্দিষ্ট ধারাবাহিকভাবে পর্যায় আছে সেটা। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম আলী হায়দার, আমি সাভার থেকে বলছি। জি বলুন। জি, আমার প্রশ্ন হলো, আমরা এই যে আত্মীয় স্বজন মারা গেলে আমরা গোটা করে অনেক লোকজন দাওয়াত করে খাওয়াই সওয়াবের আশায়, যে তারা খাইয়া দেয়, আমার দোয়া করবে, আমার আত্মীয় স্বজন সওয়াব পাবে। আসলে কি এটা সওয়াব হয় না এটা গুনাহ হয়? জি, ধন্যবাদ আপনাকে। আত্মীয় স্বজন ইন্তেকাল করলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, দোয়া করা হয় এবং ধারণা করা হয় এতে সওয়াব হবে। তো ওনার প্রশ্ন হলো, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের সমাজে একটা প্রচলন আছে, সেটা হলো কারো আত্মীয় মারা গেলে, কারো বাপ মারা গেলে, অথবা একেবারে কাছের মানুষ মারা গেলে দেখা যায় যে তিনি 7 দিনে একটা খাবারের আয়োজন করেন, 4 দিনে একটা খাবারের আয়োজন করেন, চল্লিশা করেন, কুলখানি করেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের মানে প্রচলন সমাজের মধ্যে রয়েছে। এই প্রচলনগুলো ইসলামী শরিয়া অনুযায়ী এটি কোনোভাবেই বৈধ নয়। এই ধরনের আয়োজন মানে খাবারের যে ব্যবস্থা করা হয় থাকে, এগুলো জায়েজ নেই, বরং এগুলো বেদাত। এর মাধ্যমে সওয়াব হবে না, কোনো সন্দেহ নেই, বেদাতের মাধ্যমে সওয়াব হয় না। সুতরাং মানে এই প্রক্রিয়ায় যদি কেউ করে থাকেন তাহলে তিনি সওয়াব পাবেন না, কোনো সন্দেহ নেই, এটি বেদাত, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে হেদায়েতের যেই মানে দিকগুলো সবগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোথাও এই ধরনের অবস্থা আসে না যে এই কাজটা তোমরা মৃত ব্যক্তিদের জন্য, তোমাদের আত্মীয়দের সওয়াবের জন্য, তোমাদের মানে পিতামাতার জন্য, অথবা তোমাদের নিকট একেবারে কাছের প্রিয়জনদের জন্য এই কাজটি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাবায়ে কেরামদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি, এর পরবর্তীদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এই কাজটি এভাবে করার বৈধতা নেই। কিন্তু যদি তিনি মৃত ব্যক্তির পক্ষ থেকে তামুত আম করেন, লোকদেরকে খাওয়ান, আর সেটা যদি এই ধরনের মানে আয়োজন না হয়ে থাকে, আনুষ্ঠানিকতা না হয়ে থাকে, তাহলে কিন্তু তিনি সওয়াব পাবেন এবং এই কাজটি না জায়েজ নয়। মানে শুধুমাত্র তামুত আম যদি হয়ে থাকে, মানে যেই আঙ্গিকে আমরা এইটাকে মানে ইবাদত বিধান এবং প্রবর্তন করে দিয়েছি, এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় থাকে ইলতিজাম। মানে এটাকে নিজের জন্য একটা বাধ্যতামূলক বিধানে পরিণত করে দিয়েছি। মানে এই বাধ্যতামূলক অবস্থা থেকে যদি বেরিয়ে এসে তিনি মৃত ব্যক্তির পক্ষে যে কোনো সময় তিনি যদি লোকদেরকে খাওয়ায়, কিছু খাওয়ার ব্যবস্থা করেন, এটি সদকার মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এর মাধ্যমে সওয়াব পাবেন। এই বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া রয়েছে যে এই ধরনের তাম জায়েজ রয়েছে, না জায়েজ নয়। তবে এটি কোনোভাবেই প্রবর্তন অথবা প্রচলন অথবা বিধান করার বৈধতা ইসলামী শরীয়তের মধ্যে নেই, যেহেতু কোনোভাবেই আমাদের জন্য জায়েজ নেই যে আমরা একটা বিধান নিজেরা আবিষ্কার করে নিব ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে বিধান আবিষ্কার করা এটাই হচ্ছে বেদাত। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আছি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি লাইনে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, মোহাম্মদ শহীদুল আলম। জি ভাইয়া বলুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। প্রশ্নটি তো ওরা আরেকজন লাইনে দূরে গেছে। জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, জি আমার প্রশ্ন হলো, আমার যে যাকাত আসে, হ্যালো, আপনার যাকাত আসে? যাকাত আসে, আমার টাকার যে যাকাত আসে, যাকাত গুলো আমি যদি যে যাকাত আসে, জি, আমি যদি আমার আত্মীয় স্বজনকে দিই, অর্থাৎ রমজান ছাড়া
রমজান ছাড়া আমি সবসময় দিতে চাই। যেমন আমার আত্মীয় একটা বিপদে পড়ছে অথবা বিবাহ শাদী, এদের মধ্যে যদি আমি সবসময় জাকাত গুলো দিয়ে থাকি তাহলে কি আদায় হবে? এমনকি আমার আপন বোন, আপন ভাই, এরা একটা দুর্ঘটনা করছে বা কোন একটা বিপদে পড়ছে, তা আমার নিয়ত হলো জাকাতের টাকা নিয়োগ দিচ্ছি। আমার প্রতি বছরের যে টাকার জাকাত আসে, তো জাকাত গুলো আমি এভাবে প্রদান করতে দিচ্ছি, তাহলে কি জাকাত গুলো আদায় হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওনার যে জাকাত আসে সেটা আত্মীয় স্বজনকে দিতে পারবেন কিনা, শুধু রমজান নয়, রমজান ছাড়া সারা বছর দিতে চান, এবং কখনো যদি আপন ভাই বোন বিপদে পড়ে যান, সেই বিপদে থেকে উত্তরণের জন্য কি জাকাত দিতে পারবেন? ধন্যবাদ। এবারকে আপনি আত্মীয় স্বজনদেরকে জাকাত দেওয়ার বিষয়টি প্রশ্ন করেছেন, কিন্তু একটি বিষয় বলেননি, আত্মীয়রা কি জাকাতের হকদার কিনা। এখানে স্পষ্ট হতে হবে যেটি, সেটা হচ্ছে এই যে আত্মীয়রা জাকাতের যেই 8টি খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে সূরাত আত-তাওবাতে উল্লেখ করেছেন, এই 8টি খাতের যে কোনো একটি খাতের মধ্যে অবশ্যই আসতে হবে, তাহলে কিন্তু তারা জাকাতের হকদার হবে। প্রথম জাকাতের হকদার হতে হবে। হকদার হতে হবে, জি। তার মধ্যে আত্মীয় স্বজন তারা যদি আপনার ফকির মিসকিন হয় এবং তাদের যদি আর্থিক অবস্থা এত দৈন্য হয় যে নিম্নমানের হয় যে মানে তাদের জীবনযাপন করতে কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি আত্মীয়দেরকে জাকাত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আত্মীয়দেরকে জাকাত দিলে আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে সওয়াব রয়েছে সেটা আপনি লাভ করতে পারবেন। এর মাধ্যমে আপনার জাকাতও আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, জাকাত আদায় হয়ে যাবে। এখানে একটি বিষয় আমি আপনার এই প্রশ্নের মানে ধারাবাহিকতায় সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে এই যে আমরা আত্মীয়দেরকে জাকাত দিতে চাইব কেন? আত্মীয়দেরকে কি আমরা সহযোগিতা করতে পারি না? আপনি যেই টাকা জমাচ্ছেন, যেই টাকা আপনি একত্রিত করছেন, আপনি কি মনে করছেন এই টাকা আপনি সবগুলো মানে ব্যবহার করে যেতে পারবেন এই পৃথিবী থেকে? এই ক্ষেত্রে আপনার উত্তম কাজ এটাই তো হতো যে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আত্মীয়দেরকে সহযোগিতা করা। আত্মীয়রা যদি বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, যেমন আপনি উদাহরণ দিয়েছেন, আপন বোনের কথা বলেছেন, তা আপন বোনকে কি আমরা নিজের টাকা থেকে দিতে পারি না? আপন বোনকে এতটুকু হক আপনার কাছে পায় না? আমরা কি এই বিষয়ে বুঝতে পারি না? সুতরাং এটা আমাদের একটু বিবেচনা করা দরকার। আমরা জাকাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের হক থেকে মানে বের করে তাদেরকে দিতে হবে কেন? আপনার সম্পদ থেকে, আমার সম্পদ থেকে কেন আমি আমার বোনের জন্য, কেন আমার ভাইয়ের জন্য, কেন আমার একান্ত প্রিয়জনের জন্য, আমার নিকটাত্মীয়ের জন্য আমি বের করতে পারি না? তাহলে বোঝা গেল যে মূলত মানে সম্পদের প্রতি আত্মীয়তার সম্পর্কের চেয়ে আমার ভালোবাসা, মোহ বেশি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা সম্পদকে এত বেশি ভালোবাসো যে মানে একেবারেই সম্পদকে ভালোবাসার, সম্পদের সাথে তোমরা নিজেদেরকে ওতপ্রোতভাবে মিলিয়ে নিয়েছো, ফলে সম্পদের ভালোবাসাটাই তোমাদের অন্তরের মধ্যে বেশি হয়ে গিয়েছে। সেখানে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, এগুলো একেবারে তোমাদের কাছ থেকে মুছে গিয়েছে। এটি শুধুমাত্র নামে মাত্র। তাই এখানে কিন্তু একটা প্রশ্ন আপনার সামনে এবং আপনার মাধ্যমে আমরা দর্শকদের সামনে রাখতে চাই, সেটা হচ্ছে যে আত্মীয়দেরকে কি আমরা নিজেদের সম্পদ থেকে দিতে পারি না? জাকাতের বাইরে অর্থ থেকেও আপনজনদের দেওয়ার ব্যাপারে আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় একটি সংকট দেখা যায় যে আপন ভাই বোন এতটাই অসুস্থ, বড় ধরনের চিকিৎসা হবে বা বড় ধরনের ঋণগ্রস্ত, সেখানে উনি নিজে থেকে টাকা দিচ্ছেন, তারপর যদি আবার জাকাতেটা যোগ করেন তাহলে তার বেশি উপকার হবে, সেক্ষেত্রে কি দিতে পারবেন? সে তো আগেই বলে দিয়েছি, এই মাসালা তো আমরা আগেই দিয়েছি, যদি তারা হকদার হয় তাকে অবশ্যই তাদেরকে দিতে পারবে। না, একটু স্পষ্ট বোঝাবার জন্য কি আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছি, আমি রামপুরা থেকে মাসুদ বলছিলাম। জি, আমি বলতে চাচ্ছি আমাদের দেশে যে প্রচলিত ইসলামী শরিয়া অনুযায়ী যে ব্যাংকগুলো, এগুলোতে আমরা যে টাকা রাখি ফিক্সড বলতে পারেন, এখান থেকে যে ব্যাংক আমাদেরকে 3 মাস পর পর যে টাকাগুলো দেয় ফিডব্যাক হিসেবে, এটা কি বৈধ কিনা এবং এটা সুদ নয়, ওনারা বলেন সুদ নয়, এটা ইসলামে শরিয়া অনুযায়ী ঠিক কিনা? ধন্যবাদ আপনাকে। ইসলামী ব্যাংকিংয়ে ওনারা 3 মাস পর পর যেটা লাভ দেয়, ব্যাংক বলছে যে এটা লাভ, সুদ নয়। উনি জানতে চাচ্ছেন ঠিক কিনা। যেহেতু ব্যাংক আপনাকে বলেছে এটা সুদ নয়,
সুদ নয় কিভাবে সেটা আপনাকে ব্যাংক নিশ্চয়ই ক্লিয়ার করে দিয়েছে। এরপর আপনার মধ্যে এর প্রশ্ন থেকে গেছে কেন? যদি এরপর আপনার মধ্যে সন্দেহ থেকে যায় তাহলে আপনি সন্দেহ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন। ব্যাংক ক্লিয়ার করেছে যে এটা সুদ নয়, এটা সুদের ভিত্তিতে এই লেনদেন হচ্ছে না। এই লেনদেন হচ্ছে ব্যাংকের সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। ইসলামিক সিস্টেমে মোদারাবা পদ্ধতি হতে পারে, মোরাবাহা পদ্ধতি হতে পারে, অথবা উশারাকা পদ্ধতি হতে পারে, সেই পদ্ধতিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার এরপরেও সন্দেহের কারণ কি? সন্দেহের কারণ যদি না থাকে, আপনার কাছে যদি সন্দেহের সুনির্দিষ্ট কারণ থাকে, সেটা আপনি হয়তো ব্যাখ্যা করতে পারেন অথবা ব্যাংকের কাছ থেকে জেনে নিতে পারেন যারা ব্যাংকের দায়িত্বশীল রয়েছে। বাকি ইসলামী ব্যাংকিং সিস্টেমে মানে তারা সুস্পষ্ট করে এ বিষয়ে জানিয়ে দেওয়ার কথা যে এই পদ্ধতি সুদী পদ্ধতি নয়, মানে সুদের এখানে কোনো ধরনের অংশ নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিয়ের পাত্রপাত্রী নির্বাচন। ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে দেখা যায় যে আমরা বিয়ের পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে সেটাকে অনেক ক্ষেত্রে আমরা উপেক্ষা করে থাকি এবং গুরুত্ব দিই না। আর এই গুরুত্ব না দেওয়ার কারণে বিয়ের পরবর্তী যে দাম্পত্য জীবন রয়েছে, এই দাম্পত্য জীবনে একটা আদর্শ দম্পতি সুন্দর জীবনযাপন করতে সক্ষম হয় না। এর কারণে বর্তমান সমাজে লক্ষ্য করা যায় অনেক বিশাল ডাকঢোল বাজিয়ে অনেক বড় আয়োজন করে মানে আড়ম্বরে বিয়ে হয়, আড়ম্বরে বিয়ে হয়, সুখ আর শান্তি থাকে না। কিন্তু 1-2 মাস পরে দেখা যায় যে ডিভোর্সের সংবাদ আসে। 1-2 মাস পরে দেখা যায় যে তাদের দাম্পত্য জীবনে কলহ নেমে আসছে এবং তালাক এই কথা মানে প্রতিদিন অন্তপক্ষে একটি মাসআলা শুনতে হয় আমাদের। এর কারণ একটাই, সেটি হচ্ছে প্রথমেই আপনি যখন চুজ করছেন আপনার সেখানে নির্বাচনের ক্ষেত্রে আপনার বড় ধরনের গলদ ভুল হয়ে যাচ্ছে, মানে মানদণ্ডে বিভ্রান্তি থাকে যাচ্ছে। সেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি প্রথম হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম নাসাঈ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। বলেন ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, যখন তোমাদের কাছে এমন ব্যক্তি আসবে যার দ্বীনের ব্যাপারে এবং যার চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট হবে, যে হ্যাঁ এর দ্বীন এবং চরিত্র যথার্থ, এদিকে যখন তোমরা সন্তুষ্ট হবে, ফাযাওয়িজুহু, তোমরা তার কাছে বিয়ে দাও। তোমরা তার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তার কাছে বিয়ে দিয়ে দাও। কারণ এই দিকটা দ্বীন এবং চরিত্র, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পুরুষের ক্ষেত্রে আমরা বলছি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া ইল্লা তাফআলু, যদি এই কাজটি তোমরা না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তাহলে পৃথিবীর মধ্যে বড় ধরনের বিপর্যয় তৈরি হবে, ফিতনা তৈরি হবে এবং বিশাল বড় ধরনের ফাসাদ মানে নেমে আসবে। আর সেই ফাসাদটা হচ্ছে দাম্পত্য জীবনের কলহ, সামাজিক জীবনের কলহ, ব্যক্তিগত জীবনের কলহ। কারণ একজন ব্যক্তি যখন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যখন একটা বিবাদের মধ্যে থাকে, তখন সে আসলে তার গোটা জীবনটাই, জীবনের প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি স্টেজে সে অফিসেও খারাপ ব্যবহার করবে, সে তার কাজের মধ্যে খারাপ ব্যবহার করবে, তার প্রোডাকশনের মধ্যে সে খারাপ অবস্থা খারাপ হবে, প্রত্যেকটি ক্ষেত্রেই তার খারাপ অবস্থা তৈরি হবে। এমনকি সে কলিগদের সাথে যখন আচরণ করবে তখন সে মেন্টালি মানে যেভাবে আচরণ করা দরকার সেভাবে আচরণ করতে পারবে না। একটা কোনোভাবেই মানে আদর্শিক জীবন যাপন করা অথবা সুখময় যে জীবন রয়েছে, শান্তি প্রশান্তির যে জীবন রয়েছে, সেই জীবনযাপন সে করতে পারবে না। ফলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পুরুষের ক্ষেত্রে বলে দিয়েছেন যে মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দ্বীন এবং চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট হবে, এমন ব্যক্তি আসলে তোমরা কিন্তু তার কাছে বিয়ে দিয়ে দেবে। এবার আসুন, মানে এমন ছেলের কাছে বিয়ে দিতে হবে, ছেলের কাছে বিয়ে দিবে, এটা ছেলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এবার আসুন মেয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন, এই হাদিসটিও আবু হুরায়রা বর্ণনা করেন, এটাও আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি কারণে মানে 4টি দিক বিবেচনা করেই মূলত নারীদের মানুষ বিয়ে করার জন্য অগ্রসর হয়, প্রস্তাব দেয় এবং আকাঙ্ক্ষা করে। 1 নম্বর লিমালিহা, তার সম্পদের জন্য। 2 নম্বর লিহাসাবিহা, তার মানে বংশ মর্যাদার জন্য, বংশ গৌরবের জন্য। 3 নম্বর লি জামালিহা, তারপরে তার সৌন্দর্যের জন্য, মানে তাকে সুন্দর দেখে। তারপরে 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদিনিহা, তার দ্বীনের জন্য। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি কারণ উল্লেখ করার পরে 3টি কারণের মধ্যে তুমি কিভাবে বিয়ে করবে, মানে কোন দিকটাকে তুমি বেশি প্রাধান্য দিবে, 3টাই
এর মধ্যে থাকতে পারে, 4টেই এর মধ্যে থাকতে পারে, 2টেই এর মধ্যে থাকতে পারে, তবে যেটা তোমার থাকতেই হবে, যেটা কোনোভাবে মানে মাইনাস করা যাবে না, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, যার কাছে দ্বীন আছে, যার কাছে ইসলাম আছে, তাকে বিয়ে করার মাধ্যমে তুমি সৌভাগ্যবান হও। তারিবাত ইয়াদাক, তোমার 2 হাত তখন ধুলি দূষিত হবে, অর্থাৎ 2 হাতে তুমি সমৃদ্ধ হতে পারবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু বক্তব্য রয়েছে এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। পাত্র নির্বাচনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এই দিকে না তাকিয়ে আমরা তাকাই অন্যদিকে। আমাদের মানে যেটা বলা হয় যে দুনিয়াবী দৃষ্টিভঙ্গি, ভোগবিলাসের দৃষ্টিভঙ্গি, এবং সেখানে যাওয়ার পর তখন আমার সংসারও ঠিক থাকে না, দাম্পত্য জীবন ঠিক থাকে না, আর সন্তান সন্ততি ঠিকভাবে বেড়ে ওঠে না, তখন শুধুই অভিযোগ অভিযোগ এবং অভিযোগ। প্রিয় দর্শক, সময় হলে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরও কথা বলবো। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম, আমি তো মনে করেন চাকরি করি, যে টাকা ইনকাম করি তাতে আমার খরচ শেষে আয় থাকে না, মাস শেষে সব খরচ হয়ে যায়। এখন আমার 2টা ছেলে সন্তান আছে, তাদের আকিকা করবো, তো তাহলে আমার একটু এই মাত্রাটা দিবেন যে আমার শুনেছি যে 2টা খাসি দিতে হয় একটা ছেলের জন্য। এখন আমার তো ইনকামের পরে এখন আয় থাকে না, এখন আমার আকিদা একটু বুঝিয়ে বলবেন আমি কিভাবে করতে পারি। ধন্যবাদ আপনাকে। এই ভাই আকিকা দিতে চান, 2 ছেলের আকিকা দেবেন, এখন 2টা দিলে ওনার তো অর্থনৈতিক সংকট আছে, উনি কিভাবে আকিকা দেবেন? না, ওই ভাইকে আকিকা মূলত তিনিই দেবেন যার কাছে আর্থিক সামর্থ্য রয়েছে, সক্ষমতা আছে। মানে আকিকার এই সুন্নাহটি মূলত তাদের জন্য যাদের মানে অর্থনৈতিক সামর্থ্য রয়েছে। ইউ আকু আনহু ইয়াউমা সাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7ম দিন তার পক্ষ থেকে আকিকা করা হবে। এটা আর্থিক সামর্থ্যের সাথে সম্পৃক্ত। আপনি যেভাবে বলেছেন সেখানে আপনার আর্থিক সামর্থ্যের ব্যাপারটি আপনি বলেছেন যে আমার সেই সামর্থ্য নেই এবং চাকরি করার পরে দেখা যায় যে মানে আমার সেই টাকা জমে না, সেক্ষেত্রে আপনি আকিকা করা আপনার জন্য বাধ্যতামূলক কিছুই না, এটা ফরজ ওয়াজিব কিছু। আপনি এখন যদি আপনি মনে করেন যে না আমি তারপরেও আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যকে একটু যেভাবে হোক ম্যানেজ করে মানে আমি একটা করে জবে করি 2 জনের পক্ষ থেকে, আপনার জন্য সেটি জায়েজ রয়েছে। মানে একজনের পক্ষ থেকে একটি করে 2টিও জবে করতে পারবেন, কিন্তু এটি মানে আপনার পক্ষ থেকে এই আকিকা করারই মানে প্রয়োজন নেই, যেহেতু আর্থিক সামর্থ্যের মাসআলাটি খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি যদি আকিকা করে এখন ঋণগ্রস্ত হয়ে যান তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হলেন। মানে সুতরাং এর চেয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন যে আল্লাহ আমাকে সামর্থ্য দিন, আমি যেন আল্লাহর আপনার রাস্তায় ব্যয় করতে পারি, আপনার রাস্তায় জবে করতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জবে করার আরও অনেক দিক রয়েছে। কোরবানি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এমনিই কোরবানি করে দিতে পারেন। এর জন্য আকিকা করতে হবে শর্ত নয়, যখনই আপনি সামর্থ্য পাবেন তখন সদকা করতে পারেন, যে কোনোভাবে জবে করতে পারেন, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমি আজমির বলছি, আজমির শুক্রবার থেকে। হ্যাঁ জি ভাইয়া বলুন। আমার ওই স্ত্রীর 2 লক্ষ টাকার মতো আছে এবং প্লাস তার নিত্য ব্যবহার্য 2 ভরি স্বর্ণ আছে, গহনা। হ্যাঁ, এখন সে যাকাত কি দিবে ওই 2 লক্ষ টাকার উপরে, নাকি সাথে আবার স্বর্ণের দাম অ্যাড করে তারপরে মিলে 2টা যাকাত দিবে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি, সুন্দর প্রশ্ন করেছেন। 2 লক্ষ টাকা নগদ আছে, এটি যদি 1 বছর তার কাছে থাকে তাহলে তিনি 2 লক্ষ টাকার জাকাত দিবেন। 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে 5,000 টাকা তার জাকাত আসবে। তিনি এই টাকা জাকাত দেবেন যদি তার কাছে 1 বছর থাকে, যেহেতু এটি নিসাব হয়েছে। বাকি 2 ভরি স্বর্ণে যেহেতু নিসাব হয়নি, এর উপর জাকাত আসবে না। এবং স্বর্ণ এবং টাকাকে একসাথ করার কোনো প্রয়োজন নেই, একসাথ করে জাকাত দেওয়ার বিধান বৈধ নয় বা উচিত নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজীব বলছিলাম সাভার বিরুলা ইউনিয়ন থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এই যে নামাজের সময়, ফরজ নামাজের সময় আমরা এই যে পায়ের সাথে পা মিশিয়ে দাঁড়ায় দেখি অনেকে বলে যে না এটা ঠিক না। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে একামতের যে বিষয়টা, এই একামতের আমাদের দেশে তো 2বার করে একামতের শব্দগুলো 2বার করে বলে, আমরা দেখছি যে সৌদি আরবে 1বার করে দেয়। এটার মধ্যে পার্থক্যটা কি?
ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নামাজে যে জামাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো, কেউ বলছে এটা ঠিক না। না, এই বক্তব্য মানে ঠিক নয়, এই বক্তব্য ঠিক নয়। বরং সালাতের মধ্যে যখন দাঁড়াবে তখন মিশে মিশে দাঁড়াবে, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সাব্যস্ত হয়েছে, এমনকি সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা রয়েছে যে আমাদের মধ্যে একজন আরেকজনের পায়ের সাথে তার পা লাগিয়ে দাঁড়াতেন, যাতে করে সালাতের মধ্যে কোনো ফাঁক না থাকে, সালাতের মধ্যে কোনো ধরনের ফাঁক না থাকে। সেভাবে তারা মিশে মিশে দাঁড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বর্ণনায় রয়েছে হাযু, সমান হয়ে দাঁড়াও, হাযু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, তোমরা মানে কাঁধ এবং পা সোজা করে মানে সমান করে দাঁড়াও। সুতরাং যাতে করে মানে সালাতের মধ্যে কোনোভাবে ফাঁক থাকবে না। বরং ফাঁকের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে যদি ফাঁক থেকে যায় তাহলে এখানে শয়তান ঢুকে সালাতের মধ্যে ওয়াসওয়াসা দেয়। তাই ফাঁক থাকার কোনো সুযোগ নেই। যে বন্ধুগণ এই মাসআলা দিচ্ছেন যে এখানে কাতারের মধ্যে ফাঁক থাকবে, এটি সালাতের বিধানের পরিপন্থী। বরং তাসওয়াতুস সুফুফ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাতার সোজা করার এই বিষয়টি হচ্ছে ফাইন্নাহু মিন ইকামাতিস সালাহ, এটা ইকামাতুস সালাতের মধ্যে অন্তর্ভুক্ত, সালাত কায়েম করার মধ্যে অন্তর্ভুক্ত। তাই যে বন্ধুগণ সালাত কায়েমও বুঝেন না, ইকামাতুস সালাতও বুঝেন না, তারা কিন্তু এটা বোঝার জন্য চেষ্টা করুন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা। সেটা হচ্ছে মানে সালাতের মধ্যে মিশে মিশে দাঁড়ানো, মানে একেবারে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো, সালাতের মধ্যে ফাঁক না থাকা। এবং আমি অনুরোধ করবো এর মাধ্যমে আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন তারা এই বিষয়ে লোকদের দৃষ্টি আকর্ষণ করুন, কারণ এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে এবং কোনো মাযহাবের মধ্যেই কোনো আলেমগণ এই ব্যাপারে দ্বিমত পোষণ করেননি। আরও জানতে চেয়েছেন, ইকামতের সময় আপনি লক্ষ্য করেছেন আমাদের দেশে ইকামতের বাক্যগুলো দুবার করে উচ্চারণ করা হয় আর সৌদি আরবে একবার, এই দুরকম কেন? এই দুরকমের কারণ হচ্ছে ইখতিলাফ রয়েছে এই মাসআলার মধ্যে আলেমদের। সেটা হচ্ছে একদল ওলামায়ে কেরাম বলেছেন দুবার করে পড়তে হবে, আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন একবার পড়লেই যথেষ্ট হবে। আর একবারের বিষয়ে অধিকাংশ ওলামায়ে কেরাম এবং আহলে হাদিসের বক্তব্য। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। দুইবারের ব্যাপারে যে বক্তব্যটি রয়েছে এটি হাদিস আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকামত যখন বর্ণনা করেছেন তখন তিনি এইভাবে উল্লেখ করেছেন। সেক্ষেত্রে যদি কেউ দুইবার দিয়ে থাকেন এতে তার ইকামত ভুল হবে না, যেহেতু এই বিষয়ে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে গ্রহণযোগ্য বলেছেন। হাদিস আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মাহজুরা রাদিয়াল্লাহু বর্ণিত যে হাদিসটি রয়েছে এই হাদিসটাকে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি গ্রহণযোগ্য বা সহিহ বলেছেন। সুতরাং দুইবার দিলেও কোনো অসুবিধা নেই, এটি সুন্নাহ পরিপন্থী কাজ নয়। আলেমদের ইখতিলাফ রয়েছে এই মাসআলার মধ্যে দলিলের ইখতিলাফের কারণে, তাহলে এটাকে আমরা মানে বিবেচনার দিক থেকে বলতে পারি এটি বৈচিত্র্য শুধুমাত্র, আর কিছুই নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্ন হলো আমার স্বামী বাইরে থাকে, এখন আমার স্বামী আমার বাপ মার সাথে মানে সম্পর্ক রাখতে না করে, মানে কোনো কারণ নাই, মানে যাইতে না করে বাপের বাড়িতে। আমার আব্বা 1 বছর ধরে মারা গেছে আর আমার মা একা, কিন্তু আমার একদম সম্পূর্ণ মানে যাওয়া নিষেধ করছে। মানে যদি হ্যাঁ অনুমতি ছাড়া যদি যাই থেকে আমার কোনো গুনাহ হইব? আর আমার যে জাকাতের যে টাকাটা আসে ওটা কি আমার বাপ মানে আমার মার কি আমি দিতে পারবো কিনা? আমার মা আমার কষ্ট হয়। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ওনার স্বামী বাইরে থাকেন, ওনার নির্দেশ বা আমার সাথে সম্পর্ক রাখা যাবে না, বাবা ইন্তেকাল করেছেন, এখন সম্পর্ক রাখলে কি এটা অন্যায় হবে? তিনি যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশটি তার বৈধ হয়নি, কারণ বাবা মার সাথে সম্পর্ক না রাখার বা সম্পর্ক ছিন্ন করা ইসলামের শরীয়তের মধ্যে হারাম। তো হারাম কাজের জন্য যে নির্দেশটি তিনি দিয়েছেন সেই নির্দেশটি তার বৈধ হয়নি, সঠিক হয়নি। এক্ষেত্রে কি তার আনুগত্য করা যাবে? মোটেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় কোনো মাখলুকের, কোনো সৃষ্টির কোনো আনুগত্য নেই। আপনার স্বামী যে নির্দেশ দিয়েছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের মাসিয়া, অবাধ্যতা, বিধান নিষিদ্ধ, হারাম কাজে তার আনুগত্য করা আপনার জন্য জায়েজ নেই। এক্ষেত্রে তাকে আপনি বোঝানোর জন্য চেষ্টা করুন যে তুমি যদি মানে সম্পর্ক রক্ষা না করো সেটা তোমার দায়িত্ব, তোমার বিষয়, কিন্তু আমার উপর শরীয়তের বিধান
যেটি সেটা আমি আলেমদেরকে জিজ্ঞেস করে আমি কনফার্ম হয়েছি এই কাজটি যদি আমি না করি আমি গুনাহগার হব। এর জন্য তুমি যদি আমাকে বাধ্য করো তাহলে এর জন্য তুমি আমাকে বাধ্য করার কারণে তুমিও গুনাহগার হবে এবং আমি তো গুনাহগার হব, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। এই ক্ষেত্রে তার আনুগত্য করা জায়েজ নেই। আপনি যদি তার আনুগত্য না করেন আপনি গুনাহগার হবেন না। স্পষ্ট করতে পেরেছি বিষয়টি? হ্যাঁ, স্পষ্ট হয়েছে। বোন, আপনার স্বামীকে বলতে পারেন, একটি প্রশ্ন করতে পারেন যে আমি কি আল্লাহর আনুগত্য করবো না তোমার আনুগত্য করব। এই প্রশ্ন করলে বোধ উনি ভাবার একটা সুযোগ পাবেন। সুন্দরভাবে বিনম্রভাবে তার দৃষ্টি আকর্ষণ করুন। মুসলিম ভাই অবশ্যই বোঝার কথা। আরও প্রশ্ন করেছেন, ওনার বাবা ইন্তেকাল করেছেন, ওনার মাকে কি ওনার জাকাতের অর্থ দিতে পারবেন? জি, আপনি বলেছেন আমার মা অসহায় খুব, তাকে আপনি জাকাতের টাকা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার জন্য জায়েজ রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি, মহসিন আক্তার। আমার কোশ্চেন হচ্ছে যে জি, বাবা সম্পত্তি যেরকম সন্তানরা পায় সেরকম কি চাচা নিঃসন্তান চাচা সম্পত্তি কি ভাতিজারাই শুধু পায় না ভাতিজি উভয়ে পায়? আপনার প্রশ্ন হলো চাচার সম্পত্তি ভাতিজি উভয় পাবে কিনা, তাই না? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? চাচার সম্পত্তি ভাতিজি সবাই পাবে যদি তার ওয়ারিশ কারা আছে সেটা কনফার্ম হয়। চাচার ছেলে মেয়ে না থাকে, চাচার মানে স্ত্রী চাচি না থাকে, অথবা বাপ না থাকে, মানে মা না থাকে, সেক্ষেত্রে যদি ভাই থাকে তাহলে ভাইরা পাবে। মানে এখানে জানতে হবে যেটা সেটা হচ্ছে কে আছে এটা জানতে হবে। তবে যদি মানে এমন হয় যে মানে ভাতিজি শুধুমাত্র ওয়ারিশ, তাহলে অবশ্যই তারা পাবেন, সেক্ষেত্রে ভাতিজারাও পাবেন, ভাতিজিও পাবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তো আরেকজনের প্রশ্ন নিচ্ছে। জি, বলুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার কয়েকটা প্রশ্ন আছে। জি, তিনটি প্রশ্ন করুন। নামাজ পড়তে গেলে সিজদায় গেলে প্রথমে না হাত রাখতে হবে? জি, প্রথম প্রশ্ন। সিজদায় কি হয়? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আমার না, আপনার প্রথম প্রশ্নটি আমরা বুঝতে পারিনি। আপনার প্রথম প্রশ্নটি আমরা বুঝতে পারিনি। তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদায় গেলে প্রথমে হাঁটু না হাত রাখবো? প্রথমে হাঁটু না হাত? আচ্ছা, জি জি, পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন আমার হাজবেন্ড তাহাজ্জুদ নামাজ পড়ে, কেরাত গুলো কি জোরে জোরে পড়তে পারবে নাকি আস্তে আস্তে? জি। আর একটা প্রশ্ন হলো, এই যে মহিলারা মাথার চুল দিয়ে অনেক কিছু মানে জিনিস কেনাকাটি করে, এগুলো কি কিনলে গুনাহ হয় নাকি? মাথা চুল বিক্রি, এই তো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, নামাজে সিজদা যাওয়ার সময় প্রথমে কি হাঁটু না প্রথমে হাত? এই মাসলার মধ্যে আরেকটা দ্বিমত রয়েছে। অধিকাংশ তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম এবং এই যুগের শেখ গবেষকদের মধ্যে মুজতাহিদের মধ্যে একজন শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই, শেখ মোহাম্মদ সাল সামিন রহমতুল্লাহ আলাই সহ আর অনেকেই বলেছেন যে হাত দিয়েই মানে সিজদায় যাবে। তবে একদল উলামায়ে কেরাম হাঁটুর কথা উল্লেখ করেছেন এবং এই মাসআলাকে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা এটাকে তারজিহ দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন তার তাহকিকের মধ্যে। এক্ষেত্রে আমরা যদি দেখি দুটি মানে মাসআলাকে সমান্তরালভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে দলিলের দিক থেকে দুটি মাসআলার মধ্যেই শক্তিশালী বক্তব্য এবং দলিল রয়েছে। তাই এটাকে বৈচিত্র্য ধরা যেতে পারে। এটা বৈচিত্র্য ধরলেও কোনো অসুবিধা নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে যে কখনো মানে বেশিরভাগ সময় হয়তো হাত দিয়ে গিয়েছেন, আবার বেশিরভাগ সময় কখনো কখনো হাঁটু দিয়ে গিয়েছেন। আর এই কাজটিকে আলেমদের মধ্যে একদল উলামায়ে কেরাম বলেছেন এটি
আদাতের সাথে এবং শারীরিক অবস্থার সাথে সম্পৃক্ত, বয়সের সাথে সম্পর্কিত, দৈহিক অবস্থার সাথে সম্পৃক্ত। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে জাওয়াবটি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স বেড়ে গিয়েছে, ফালাম্মা বাদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মোটা হয়ে গিয়েছিলেন, বাদিনা শব্দ থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবয়ব ছিল এত সুন্দর যে মানে সাহাবায়ে কেরাম তার অবয়ব যেভাবে বর্ণনা করেছেন, যখন একটু বয়স বেশি হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভারী হয়ে গিয়েছিলেন। তো এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। মানে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার কমফোর্ট যেটা মনে করতেন, হয়তো সেভাবে তিনি কখনো কমফোর্ট মনে করে যেভাবে উঠতেন, যেভাবে বসতেন, সেই বর্ণনা এসেছে। এবং এই বর্ণনাটি আমরা পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাছ থেকে। একজন হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। সালাত কিভাবে আদায় করতে হয় এই বিষয়ে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আরেকটা হচ্ছে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 7 দিন অথবা কেউ কেউ বর্ণনা করেন যে 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন এবং সালাতের বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতের বিধানগুলো যখন শিক্ষা দিয়েছেন, এরপর বলেছেন তারা যখন চলে যাচ্ছিলেন বাড়ির দিকে, দেশের দিকে চলে যাচ্ছিলেন, তাদের মানে গোত্রের এলাকার দিকে যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবেই সালাত আদায় করো। এখান থেকে আমরা বুঝতে পেরেছি, এই দুইজন সাহাবীর বর্ণনা থেকে স্পষ্ট বোঝা গিয়েছে যেটা, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা গিয়েছে। এটা বৈচিত্র্য হতে পারে। প্রিয় দর্শক, আমরা জানলাম বয়সের কারণে কখনো হাঁটু আগে আসতে পারে, কখনো হাত আগে আসতে পারে, এখানে বৈচিত্র্য আছে, কোনো সংকট নেই, সমস্যা নেই। প্রশ্ন করেছেন আপনার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে থাকেন, উনি কি কেরাত জোরে পড়তে পারবেন? হ্যাঁ, তাহাজ্জুদের সালাতের জন্য কেরাত তিনি যদি জোরে পড়তে চান পড়তে পারবেন, তবে এত আওয়াজ করে নয় যে ঘরের অন্য যারা মানে ঘুমন্ত লোকেরা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতের কেরাত পড়তেন মানে খুবই ক্ষীণ আওয়াজে, অন্যের জন্য কোনো সমস্যা না হয়, যাতে করে ডিস্টার্ব না হয়। ঘরে যেহেতু আমাদের ঘরগুলোতে আরো অন্যরাও শিশুরা আছে, শিশুরা থাকে, অন্যরা অসুস্থ লোক থাকে, অসুস্থ লোক থাকতে পারে, সেক্ষেত্রে মানে তিনি আওয়াজ করে পড়তে পারবেন। আওয়াজ করা জায়েজ রয়েছে, এতটুকু আওয়াজ যে আওয়াজের মাধ্যমে তিনি নিজে শুনতে পান, এতটুকু আওয়াজ করতে পারবেন, যাতে করে ঘরের অন্য লোকদেরকে মানে ঘুমে যে ডিস্টার্ব হয়েছে ডিস্টার্ব না হয় সেটা খেয়াল রাখতে হবে। আপনি সবশেষে জানতে চেয়েছেন মহিলারা অনেক সময় মাথার চুল বিক্রি করেন, এর বিনিময়ে জিনিসপত্র কেনেন, এটা ঠিক আছে কিনা? না, মাথার চুল বিক্রি করা জায়েজ নেই। যদি মাথার চুল বিক্রি করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন। মা লা ইয়াজুজু বাইউহু লা ইয়াজুজু হিবাতুহু, বিক্রিও করা জায়েজ নেই, হিবা করা জায়েজ নেই, মানে কাউকে দান করা জায়েজ নেই। আর এই যেহেতু মানে মহিলাদের মানে মানুষদের জন্য তাদের কোনো অঙ্গ বিক্রি করা ইসলামী শরীয়তে জায়েজ নেই, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে এই চুলও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। চুল বিক্রি করা তাদের জন্য জায়েজ হবে না। তাদের জন্য উচিত হবে যেটা, সেটা হল মানে তারা চুল রাখবেন সৌন্দর্যের জন্য। যদি সৌন্দর্যের প্রয়োজন মনে না হয়, মানে সেক্ষেত্রে ইসলামী শরীয়ত যে অনুমোদন দিয়েছে সেই অনুমোদন অনুযায়ী তারা চুল কাটতে পারবে। কিন্তু এটা যদি মানে করা হয় থাকে, তাহলে দেখা যাবে যে এই ধরনের চুল মানে বেচা কেনার একটা বড় ধরনের মার্কেট মানে তৈরি হবে। এদের জন্য সেখানে মানুষদেরকে মূলত মানুষের যে সম্মান রয়েছে সে সম্মান হানি হবে। মর্যাদার মানুষ একটা মর্যাদার চুল তো নারীর সৌন্দর্যের একটি প্রতীক, জি, সৌন্দর্য বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, সৌন্দর্য। আর সেক্ষেত্রে শুধু সৌন্দর্য বিক্রির বিষয় না, তিনি যদি সৌন্দর্য মানে তার ইসলামী শরিয়া অনুযায়ী তিনি সে মানে করবেন, তবে তার জন্য সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে সেটা হলো চুল তিনি নিজে রাখা, বিক্রি না করা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিয়ের পাত্রপাত্রী নির্বাচন। আমরা এর আগে একবার বিয়ের পাত্রপাত্রী নির্বাচন প্রসঙ্গে ইসলামের যে দৃষ্টিভঙ্গি সে বিষয়ে আমরা জেনেছি যে বিয়ের বর কেমন হওয়া উচিত, বিয়ের পাত্রী কেমন হওয়া উচিত। এখানে একটি বিষয় চলে আসে যে এক্ষেত্রে যে ভুলগুলো আমরা করি, অনেকে আমরা বিয়ের লক্ষ্য বুঝি না, বিয়ের ব্যাপারে আমাদের দিনের দায়িত্বকে বুঝি না। অনেকে মনে করেন বিয়ে বোধহয় এটা একটা জৈব চাহিদা, বোধহয় একটা জৈব চাহিদা তো অবশ্যই, কিন্তু এর সাথে আরও কি যুক্ত আছে। তো এই বিষয়গুলো আমাদের পারিবারিকভাবে বা মুসলিম নরনারী হিসেবে বিয়ের বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হওয়াটা এটা কতটা গুরুত্বপূর্ণ?
প্রথম কথা হচ্ছে আসলেই মানে মাকাসিদুশ শরিয়া মানে শরীয়তের যেই অবজেক্টসগুলো রয়েছে, উদ্দেশ্যগুলো, লক্ষ্যগুলো রয়েছে, বিয়ের ক্ষেত্রে শরীয়তের খুব সুনির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা রয়েছে বা উদ্দেশ্য রয়েছে, সেগুলো আমাদের জানা অপরিহার্য। আর সেই বিষয়গুলো যদি আমরা জানতে না পারি তাহলে আমরা বিয়ের ক্ষেত্রে মনে করব যে এটা মানে একটা খেলতামাশার মতো, অন্যদের বিয়ে আমাদের বিয়ের মধ্যে পার্থক্য হবে এবং এটা এবং বিয়ের যেই মানে দায়িত্ববোধ রয়েছে, মর্যাদা রয়েছে, সেটাকে আমরা সত্যিকারভাবে মূল্যায়ন করতে পারবো না। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই সুস্পষ্ট বিদায় হজের মানে বিয়ের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে নিয়ে এসেছেন। ইন্নাকুম ইস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, যে তোমরা তাদের মানে তার সাথে তোমাদের যে সম্পর্ক রয়েছে, সম্পর্কটা তোমাদের জন্য বৈধ হয়েছে বিকালিমাতিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণার মাধ্যমে। খেয়াল রাখতে হবে যে এই ঘোষণাটুকু আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের নিয়ামত, অনুমোদন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন। তাই এটাকে মানে কিভাবে আপনি ঠিক রাখবেন এই বিষয়টি আপনার অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং জানতে হবে যে এর মধ্যে অনেকগুলো দিক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে মানে আরেকটি মৌলিক দিক নির্দেশনা দিয়েছেন। এই হাদিসটি আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। মাকলেব ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে তোমরা যখন বিয়ে করবে তখন খেয়াল রাখবে যে নারীদের মধ্যে ওই সমস্ত নারীদেরকে বিয়ে করার জন্য চেষ্টা করবে যাদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি বেশি রয়েছে। মানে ওয়াদুদ শব্দের দুটি অর্থ রয়েছে। একটি অর্থ হচ্ছে মানে তার আচরণগত দিক থেকে মানে চারিত্রিক আচরণ যথাযথ আছে। দ্বিতীয় অর্থ হচ্ছে যেটা যার মধ্যে ভালোবাসার দিকটা যাদের মধ্যে বেশি পাওয়া যায়, এই ধরনের নারীদেরকে বিয়ে করো। দ্বিতীয় হচ্ছে আল ওয়ালুদ, এবং যাদের সন্তান সন্ততি বেশি হয়, মানে কারণ এটা মানে বিভিন্ন জাতি এবং গোত্রের মানে একটা জেনেটিক বিষয় রয়েছে, জেনেটিক বিষয় রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে। জি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খুব স্পষ্ট একটি কথা বলেছেন যে যাতে করে কেন ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমাদের মাধ্যমে আমার উম্মত বেশি হবে, আমি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গর্ববোধ করতে পারবো। তাই মানে এই বিষয়টিও আমাদের মানে খেয়াল রাখতে হবে যাতে করে আমরা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সেটা খেয়াল রাখি। আমরা যে দিকগুলো বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে আমরা মনে করি থাকি যে মানে পাত্রী কতটুকু সুন্দর হলো, পাত্রীর মানে শুধুমাত্র মানে পড়ালেখার দিকটা মানে সার্টিফিকেট কী কী আছে তার কাছে, অনেকে মনে করেন যে তার কাছে মানে চাকরি একটা জব আছে কিনা, মানে এই দিকটাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু আমাদের এটা জানা নেই যিনি আজকে জব করছেন হয়তো আগামীকাল তিনি জব করতে পারবেন না। আমাদের এটা জানা নেই যিনি আজকে অনেক সুন্দর, হতে পারে যে 2 দিন পরে তিনি অসুস্থ হয়ে যাবেন, মানে তার এই সৌন্দর্য একেবারেই মানে সাময়িক, একেবারেই সাময়িক। মানে আমরা সাময়িক দিকগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমরা নৈতিক দিক যেগুলো রয়েছে, আদর্শিক যে সৌন্দর্য রয়েছে, দিকগুলো রয়েছে, সেগুলোকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টাও করি না, গুরুত্ব দেই না। ফলে দেখা যায় এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিয়েটাকে মানে আল্লাহ তাআলার একটা নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যে আল্লাহ তাআলার একটি আয়াত হচ্ছে, নিদর্শন হচ্ছে যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন? কারণ এটা আল্লাহ তাআলা একটা বড় নিদর্শন, এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন ততদিন পর্যন্ত মানব সভ্যতাকে বিকাশ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনের মাধ্যমে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যাতে করে আমরা এই মানে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ইসলামের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাকে নিজেদের জীবনে সত্যিকার বাস্তবায়ন করতে পারি। আমরা এখানে শুধুমাত্র লৌকিক বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিই। যেমন ছেলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ছেলেটা এস্টাবলিশড কিনা, ছেলেটার মানে টাকা পয়সা আছে কিনা। টাকা পয়সা আজকে আছে, আগামীকাল চুরি হয়ে যেতে পারে, এটা আমরা খেয়াল করি না। যে টাকা পয়সা সে তো অপত্র দান করতে পারে, অপত্র খরচ করতে পারে। অনেক লোক যাদের কাছে টাকা ছিল কিন্তু এক সময় গিয়েছে জীবনের একটা অংশে দেখা গিয়েছে যে স্ত্রী ভিক্ষুক হয়ে গিয়েছেন। সুতরাং খেয়াল রাখতে হবে সেটা হলো মূল পুঁজি যেটি রয়েছে সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। আমরা খেয়াল রাখতে হবে যে আমাদের আদর্শিক নৈতিক যে সৌন্দর্য রয়েছে সেই দিকগুলোকে আমরা বিবেচনা করলে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না। এর আগে আপনি আলোচনা বলেছিলেন যে পাত্রপত্রী নির্বাচনের ক্ষেত্রে যেমনিভাবে দিনদার পাত্র খেয়াল করতে হবে তেমনি দিনদার পাত্রী খেয়াল করতে হবে। এটা কি এই জন্য
যে বিয়ের পরে আমাদের যে রোমান্টিক সময়টা বলি, মধুচন্দ্রিমার সময়টা তো কিছুদিন, এরপরে যখন প্রাত্যহিক জীবন বছরের পর বছর কাটবে, তখন বিভিন্ন সম্পর্ক সূত্রে তো বিধিবিধান আসবে। ইনকাম কেমন হবে, খরচ কেমন হবে, সন্তান কীভাবে লালন পালন করব, তারপর আমার যে 24 ঘন্টা জীবনযাপনের স্টাইলটা কেমন হবে, আমি কি দেখব কি দেখব না। যদি দিনের ক্ষেত্রে যদি পাত্রপাত্রীর স্বামী স্ত্রী মিল না হয়, তাহলে তো প্রতিটি প্রহরে প্রতিটি ক্ষেত্রে সংঘাতে ভরপুর হবে। তখন সন্তান কেমন হবে, সন্তান কোন দিকে যাবে, অর্থাৎ এটার কাজ মাকাশ, একটা দ্বান্দ্বিক জীবনযাপন হয়ে যাবে বোধহয়। এই কথাই মানে এটাই খুবই স্পষ্ট কথা। ফলে ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মধ্যে উল্লেখ করেন, এই আয়াতের তাফসীরের মধ্যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, যে তোমাদের মাঝে মাওয়াদ্দাহ এবং রাহমা এই দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে ঢেলে দিয়েছেন। এই যে মাওয়াদ্দাহ, ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের সালাফদের কাছ থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে দুইটি শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, কারণ মানুষের জীবনের পর্যায় হচ্ছে দুটি। এখানে মাওয়াদ্দাহ শব্দই যথেষ্ট ছিল। মাওয়াদ্দাহ হচ্ছে মানে আচরণগত দিক থেকে তার সম্প্রীতি, যেটা মানে আচরণ তার সুন্দর হবে, ভালো হবে। আর এটা মানুষের যখন জীবনযাপনের মানুষ মানে স্বাভাবিক জীবনযাপন করবে, তখন দেখা যাবে যে মানুষের এই আচরণটা সুন্দর থাকবে, আচরণটা ভালো থাকবে। কিন্তু জীবনের এমন একটা পর্যায়ে আসবে যে পর্যায়টা আইয়াম সাউবাত, কঠিন সময়, যেটা কঠিন পরীক্ষার সময়। হতে পারে যে স্বামী অসুস্থ হয়ে যাবে, হতে পারে যে স্ত্রী অসুস্থ হয়ে যাবে, তখন রাহমায়ের প্রয়োজন হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটাকে একসাথ করেছেন। মানে মাওয়াদ্দাহ শব্দের মধ্যে যতটুকু রয়েছে, এর অতিরিক্ত অন্য সময়ে যখন জীবনে এমন একটি বাঁক এসে যাবে যে বাঁকে তিনি মানে তাদের আর ওই যে উরুস যেটা থাকবে না, হ্যাঁ, তখন অবশ্যই পরস্পরের মধ্যে রহমত আছে কিনা সে বিষয়টি তখন প্রয়োজন হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটাকেই একসাথ করে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি শামীম বলছি, মিরপুর, ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে আমার পায়ে খুব ব্যথা, আমি মানে বসে একদম নামাজ পড়াটা আমার জন্য কষ্ট হয়ে যায়, একদম লাস্ট রুকুতে। এই জন্য আমি এখন চেয়ারে বসে নামাজ পড়ছি। এখন এই বসে নামাজ পড়ার নিয়মটা একটু জানা দরকার, এক। 2 নম্বর হচ্ছে যে আমি হয়তো কোনোভাবে বসতে পারি, কিন্তু যেভাবে বসার নিয়ম সেভাবে বসতে পারি না, পাটা আমি পুরাটা ভাঁজ করতে পারি না। এটার ক্ষেত্রে কিভাবে নামাজটা পড়তে হবে, বসে নামাজ পড়ার নিয়মটা? কারণ আমি অনেক জায়গায় মসজিদে দেখছি যে অনেকে দাঁড়ায় নামাজ পড়ে, দাঁড়ায়, আবার যখন সেজদার সময় হয় তখন চেয়ারে বসে সেজদায় দিচ্ছে। আর আমি তো নর্মালি পড়ছি হলো আপনার চেয়ারে বসেই পুরাটাই। একটু যদি সঠিক নিয়মটা আমাদের একটু বলেন তাহলে উপকৃত হবে। জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। এই ভাইয়ের প্রশ্ন উত্তর অনেক লম্বা, মানে আমি জানি না আসলে সংক্ষেপে আমি কতটুকু বলতে পারবো। সেটা হচ্ছে, শুধু পায়ের ব্যথার জন্য আপনি সলাতের যে প্রক্রিয়া আবিষ্কার করেছেন, এই প্রক্রিয়া আপনার ব্যক্তিগত আবিষ্কার, ইসলামী পদ্ধতি নয়। আপনি যথাসম্ভব যতটুকু পারেন বসার ততটুকু বসবেন। তাই ইবনে ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কাওয়াইদুল আহকামের মধ্যে উল্লেখ করেন, এবং এই কায়দাটি প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। আল মাকদুরু লা ইয়াসকুতু বিস-সাকিত, মানে কোনো ওজরের কারণে যদি কারো কোনো বিধান সাকিত হয়ে যায়, তার কাছ থেকে কোনো বিধান যদি বাদ পড়ে যায় ওজরের কারণে, যতটুকু তার সক্ষমতার মধ্যে, সাধ্যের মধ্যে রয়েছে, সেটা তার উপর কিন্তু পালন করা ওয়াজিব, অবশ্যই পালন করতে হবে, এটা সাকিত হবে না। যেমন আপনি সলাতের কোন কাজটি আপনি করতে পারতেছেন না শারীরিক কারণে, আপনাকে ডাক্তার বলেছে না কে বলেছে, মানে কি কারণে আপনি পারতেছেন না, যেই কাজটি আপনি করতে পারতেছেন না ওই কাজটা আপনার কাছ থেকে সাকেত হয়ে যাবে, বাকিগুলো সাকেত হবে না। যেমন কিয়াম যদি আপনি পারেন অবশ্যই কিয়াম করতে হবে, রুকু যদি আপনি পারেন অবশ্যই আপনাকে রুকু করতে হবে। কিন্তু আপনি বসতে পারতেছেন না নিচে, তাহলে আপনি নিচে বসবেন না, তখন চেয়ারে বসে পড়বেন। আপনি সিজদা দিতে না, আমি বলতেছি একটু, আপনি সিজদা দিতে পারেন তাহলে আপনি সিজদা দিবেন, সিজদা দেওয়ার পরে আপনি কিভাবে বসতে পারেন সেভাবে আপনি বসবেন, আপনার জন্য সেই অনুমোদন রয়েছে। যতটুকু মানে আপনার ব্যতিক্রম হলো, অনুভবে হলো, সেভাবেই পড়বেন, সেভাবেই পড়বেন। যতটুকু আপনার সাধ্যের মধ্যে রয়েছে ততটুকু কিন্তু আপনাকে আদায় করতে হবে। আমরা ইদানিং লক্ষ্য করে আসতেছি, মানে গতকাল এক মসজিদে গেছি, মনে হয়েছে মসজিদের অর্ধেকই চেয়ার ভরপুর,
মসজিদটাকে মানে আর এই সমস্ত বন্ধুগণ তারা নিজেরাই ইজতিহাদ করেই মানে সালাত আবিষ্কার করে নিয়েছেন। চেয়ারের পদ্ধতি মানে চেয়ারম্যানের সালাত আবিষ্কার করেছেন। এইটি সালাতের পদ্ধতি নয়, তিনি কোন মাসআলার মধ্যে তাকে মানে মাজুর মনে করা হবে এটা খেয়াল রাখতে হবে যে চেয়ারের মানে বিষয়টি কোথায় কতটুকু অসমর্থ, হ্যাঁ কোথায় তার মানে অক্ষমতা আছে, যেই মাসআলার মধ্যে অক্ষমতা। যেমন অনেকে আছে যে তিনি রুকু করতে পারেন না, পিঠ বাঁকা করতে পারেন না, তার জন্য রুকু করতে পারবেন না। তিনি সিজদা করতে পারেন, তাহলে কিন্তু তিনি সিজদা করবেন, কিন্তু এমন হয় যে না, তাকে সিজদা করতে নিষেধ করা হয়েছে। তিনি কিয়াম এবং রুকু করতে পারেন, তিনি অবশ্যই কিয়াম এবং রুকু করবেন। সিজদা যতটুকু সম্ভব তিনি ঝুঁকে, যতটুকু সম্ভব প্রয়োজনে ইশারায় তিনি সিজদা করবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে আল মাকদুরু লা ইয়াসকুতু বিসাকিত, যেটি ওজনের কারণে সাকিত হয়ে যাবে, সে যতটুকু সক্ষম ততটুকু আপনি মানে সেটা পালন করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন এই এতটুকু পর্যন্ত ধোয়ার বিধান রয়েছে। কোনো ব্যক্তি যদি এখান থেকে কাটা যায়, তাহলে সে ব্যক্তি হাত ধোয়ার সময় কথা বলবে আমার তো হাত নেই, আমি ধুবো কেন, না, সে এতটুকু ধুবে, এতটুকু ধুবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এখানে হাত কাটা যায়, মানে কোনো থেকে হাত কাটা যায়, তাহলে সে ব্যক্তি হাত না থাকার কারণে তিনি ধুইবেন না। বুঝতে পারলাম কিনা? জি হ্যাঁ জি। এখন মনে করেন কোনো ব্যক্তি সিজদা করতে পারছেন, সিজদা করার পর বসতে পারছেন না, জি, তাহলে তিনি কি সিজদা করে উঠে চেয়ারে বসবেন? হ্যাঁ, যেখানে তিনি বসার, যেখানে যতটুকু পারেন ততটুকু করবেন, যতক্ষণ পারবেন না সেখানে কাঠিন্য নেই, সেখানে উনি যদি তিনি চেয়ারও বসতে না পারেন, শুধু দাঁড়াতে পারেন, তাহলে তিনি দাঁড়াবেন, তাহলে দাঁড়িয়ে ইশারা করবেন, যেভাবে যেটা মানে যেটা পসিবল সেটা করবেন, যেটা ইম্পসিবল না সেটা করবেন না, পসিবল নয় সেটা করবেন না। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নীলফামারী থেকে কবি হোসেন বলতেছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা এই যে মানে দোয়া দরুদ আল্লাহর কাছে কিছু চাওয়া পর ইত্যাদি মুখে বলা আর অন্তরে বলার মধ্যে এই পার্থক্যটা কোনো কিছু এই ধরনের সূরা কিরাত বা ইত্যাদি, এটা মুখে বলা আর অন্তরে বলার মধ্যে পার্থক্যটা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি, কিন্তু এই ভাইয়ের প্রশ্ন আমি বুঝি নাই। অন্তরে বলার সিস্টেম কি আছে আদৌ আপনি জানেন কিনা? এটা অন্তরে বলার কোন সিস্টেম? বলা যায় তো মুখে, বলা মুখে, অন্তরে তো অনুভব করা যায়। এই ভাই অন্তরে চাওয়া যায়। জি, অন্তরে কিছুই করা যায় না। অন্তরের মাধ্যমে অন্তরের কাজগুলো ভিন্ন, অন্তরের কাজগুলো ভিন্ন। যেটি মুখের কাজ সেটি মুখেই করতে হয়, মানে দোয়ার কাজগুলো হচ্ছে মুখের, সুতরাং এগুলো মুখেই বলতে হবে। অন্তরে বলার কিছুই নেই, অন্তরে বলা যায় না। আপনি এটা ভুল বক্তব্য দিয়েছেন। মানে দুনিয়ার কোনো আলেম কোনো যুগে মানে কথা বলে না যে অন্তরে বলা যায়। অন্তরে উপলব্ধির বিষয় রয়েছে, অন্তরে উপলব্ধির কথা আমাদেরকে বলা হয়নি। জিকিরের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বলতে বলা হয়েছে, করতে বলা হয়েছে। সুতরাং উপলব্ধির বিষয়টি অন্তরের সাথে জড়িত, ভালোবাসার বিষয়টি অন্তরের সাথে জড়িত। মানে যেগুলো অন্তরের বিষয় সেগুলো অন্তরে, যেমন নিয়তের বিষয়টি অন্তরের সাথে জড়িত, সেটা মানে অন্তরের মাধ্যমে সম্পন্ন হবে। অন্তরের কাজ, হ্যাঁ, মানে অন্তরের কাজ যেটা সেটা অন্তরের মাধ্যমে হবে, কিন্তু মুখের কাজ অন্তর দিয়ে আদায় হবে না। যেটা বলার সেটা আমাদের বলতেই হবে। প্রিয় দর্শক, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঈশ্বরদী থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি মুখ ঢেকে রাখা উত্তম, এটা আসলে ফরজ কিনা? কোনটা? মুখ ঢেকে রাখা, মেয়েদের মুখ ঢেকে রাখা ফরজ, উত্তম, কিন্তু ফরজ কিনা এটা জানতে চাচ্ছিলাম। যে আমার যৌথ পরিবারে মাঝে মাঝে মুখ খুলতে হয়, তাহলে আমার কি কবিরা গুনাহ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আমার, জি, যে জোহরের 4 রাকাত নামাজ আমরা সুন্নত আগে পড়ি, এটা কি 2 রাকাত করে পড়া যাবে? ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে সময়ের শেষের দিকে চলে এসেছি। ওনার যৌথ পরিবারে বসবাস, উনি জানতে চাচ্ছেন যৌথ পরিবারের কি মুখ ঢেকে রাখা এটা কি ফরজ না এটা উত্তম? না, এটি ফরজ নাকি উত্তম এই মাসালার মধ্যে তো আলেমদের দ্বিমত রয়েছে। সেক্ষেত্রে এটি কবিরা গুনাহ হবে না যদি কেউ মুখ খোলেন, তিনি একটা ইজতিহাদকে অনুসরণ করলে তার জন্য জায়েজ রয়েছে, তবে উত্তমের বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ওনার দ্বিতীয় প্রশ্ন হলো, জোহরের 4 রাকাত সুন্নত নামাজ এটা কি 2 রাকাত করে পড়বেন? 2 রাকাত করে পড়তে কোনো ধরনের বাধা নেই, বরং উত্তম এটাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক,
সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসএসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মাবুদ আর প্রকাশ করেছে গবেষণা বিভাগ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা। সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রন্থটি যিনি লিখেছেন আমরা বোধহয় আগেও বলেছি, ডক্টর মোহাম্মদ আব্দুল মাবুদ, প্রফেসর ও চেয়ারম্যান আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই গ্রন্থটি মূল্য 115 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে সুন্নার পরিচয়, ওহির প্রকার, ওহির মাতলু ও গায়ের মাতলুর মধ্যে পার্থক্য, কোরআনে বিধৃত ওহির প্রকার, রাসূলুল্লাহর জীবদ্দশায় তাঁর আনুগত্যের অপরিহার্যতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তাঁর আনুগত্য ও অনুসরণ ওয়াজিব, শরীয়তের উৎস হিসেবে সুন্নাহ, যারা অস্বীকার করে তাদের যুক্তিসমূহ, সুন্নাহর হেফাজত কি আল্লাহ করেছেন, সুন্নাহ কি কোরআনের মতো ধারাবাহিকভাবে সংরক্ষিত আছে, হাদিসসমূহের সুরক্ষিত থাকার আসল কারণ, আরও চমৎকার সব বিষয় রয়েছে সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রন্থে। এই গ্রন্থটি যদি আপনারা কেউ পেতে চান তাহলে ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম্বার বলছি 86270860, আবারও বলছি 86270860। যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকলন। আমরা তো সুন্নাতকে শুধুমাত্র এটাই জানি যে যেটা ফরজ ওয়াজিব নয়, যেখানে অব্লিগেশন নেই, পালন করলে সওয়াব আছে, এটাই সুন্নাত। কিন্তু সুন্নাত আসলে ইসলামী শরীয়তের এই মিনিং বহন করে না। এর পারিভাষিক অর্থ, এর পরিচিতি, এর ডেফিনেশন এটা নয়। তাই সুন্নাতের প্রকৃত পরিচিতি আমাদের জানা উচিত। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আদর্শ, জীবনে যেই রীতি এবং নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন, অনুসৃত যে পন্থা পদ্ধতি, এটাই হচ্ছে সুন্নাহর মূল কথা। ফলে এটা পুরোটাই দিন। এ বিষয়ের উপর সর্বপ্রথম যেই মৌলিক কিতাব লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, তার নাম দিয়েছেন কিতাবুস সুন্নাহ। তারপর তার ছেলে আব্দুল্লাহ ইবনে আহমদ কিতাবুস সুন্নাহকে কমপ্লিট করেছেন। এরপর আলেমদের মধ্যে অনেকেই কিতাবুস সুন্নাহর উপর কিতাব লিখেছেন। তবে সবচেয়ে প্রসিদ্ধ যে কিতাবটি সেটা হচ্ছে শারহুস সুন্নাহ লিল ইমাম আবি মুহাম্মদ আল বারবাহারি রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম আবু মুহাম্মদ বারবারি রহমতুল্লাহ আলাইহি এর উপর একটি কিতাব লিখেছেন, এর নাম হচ্ছে শারহুস সুন্নাহ। এর প্রথম যেই মাসআলাটি সেটা হচ্ছে আস-সুন্নাতু হুয়াদ-দীন আও হুয়াল ইসলাম ওয়াল ইসলামু হিয়াস সুন্নাহ। ইসলাম হচ্ছে সুন্নাহ আর সুন্নাহ হচ্ছে ইসলাম। আর আমরা যদি এই কথাটি বুঝতে পারি তাহলে মূলত সুন্নাহকে বুঝতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এবং ইসলাম একটি আরেকটির মূলত সমার্থক, একটি আরেকটির অর্থ বহন করে থাকে। এই জিনিসটি যারা আমরা বুঝতে পারবো না, আমরা মূলত সুন্নাহকে গুরুত্ব দিতে পারবো না, সুন্নাহর গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারবো না, আমরা সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান আমরা লাভ করতে পারবো না। ফলে আমরা বিচ্যুত হচ্ছি সুন্নাহের ব্যাপারে। অনেকে মনে করছে যে এটা ওয়াহি কি ওয়াহি নয়, অথচ কোরআন একাধিক আয়াতের মধ্যে একথা বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে করেছেন, বলেছেন, জানিয়েছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের জীবন যাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে অর্থাৎ সব ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ মানতে হবে এবং তা মানতে গিয়ে তার যে কর্মপদ্ধতি সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।